আপনার হাজবেন্ড কালকে ছিলেন? না, ছিল না। তার আগোচরে আপনি তারে মানে যোগ সাজেশ করে তারে কেন আনাইছেন? আমিও আনিনি, অন্য একটা আপু ছিল, ও আর কি আনছে। মোবাইল ফোনে কথা বলে বাসায় ডেকে নিয়ে অশ্লীল দৃশ্য ধারণ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। নগরী বিমানবন্দর থানাধীন লুৎফুর রহমান সড়কে এক ভুক্তভোগী এই চক্রের ফাঁদে পড়লে ঘটনাটি জানাজানি হয়। ভুক্তভোগী বরিশাল নগরীর বাসিন্দা রফিক জানান, গত 7 দিন আগে তার মোবাইল ফোনে কেউ একজন 1000 টাকা বিকাশ করে। তার কিছুক্ষণ পরে এক নারী ফোন করে জানান টাকাটা তার মোবাইলে ভুলে চলে গিয়েছে। এমন কথার সূত্র ধরে কথা বলতে বলতে তার বাসায় ডেকে নিয়ে যায়। অতপর এক পর্যায়ে সেই নারীর মুঠোফোন দিয়ে ধারণ করে অশ্লীল দৃশ্য এবং তার কাছে দাবি করেন মোটা অঙ্কের টাকা। উনি মাদক ব্যবসায়ী, উনি সবার সামনে স্বীকার করছে, আমার বাসায় এইমাত্র স্বীকার করছে। কি মাদক আছে একটু বলেন ঠিক তো? আছে, উনি ইয়াবা নিয়ে এসছে আমার বাসায়। তা আমি নিজেও জানি না যে আমার বাসায় ইয়াবা নিয়ে এসছে, ওর সাইডে রেখে দিছে। কতগুলো তারপর তো তারা এসে খুঁজে পেয়েছে। এখানে এসে খায় নাকি? আমি সেগুলো করি নাই, আমি তোর ভুলি নেই যে কত। এখানে এসে কি ইয়াবা খাবে এই জন্য না কি জন্য নিয়ে আসছে? না ভাই, সেইটা আমি বলতে পারি না। ওরকম কোনো আমার সাথে কথাই হয় না। উনি হয়তো বা নিয়ে স্বর্ণ করে দেবে বা কি করবে সেটি তো আমি বলবো না। আপনার বাসা কোথায়? আমার বাসা না, গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি লেবুখালি। লেবুখালী। আপনার পুরো নাম কি? জি, পুরো নাম কি আপনার? আমার নাম হচ্ছে মিমাক্তার পাখি। মিম আক্তার পাখি। আপনার হাজবেন্ডের নাম কি? রানা। রানা। সে কি করে? সে হানিফ কাউন্টারে চাকরি করে। হানিফ? হানিফ কাউন্টারে চাকরি করে। তাহলে কি করে? কোন জায়গা? এই তো নতুন লোক হয়েছে। নতুল্লাবাদ। সে কি ওরে চিনে? কারে? এই ছেলেরে রাকিব রফিকটা চিনে? উনি কালকে আপনার হাজবেন্ডও কালকে ছিলেন? হ্যাঁ? আপনার হাজবেন্ড কালকে ছিলেন? না, ছিল না। তার আগোচরে আপনি তারে মানে যোগ সাজেশ করে তারে কেন আনাইছেন? আমিও আনিনি, অন্য একটা আপু ছিল, ও আর কি আনছে, ওরে আমি নাম্বারটা দিয়েছি। কারণ ওনার সাথে আমার একটু অনলাইনে পরিচয় হয়েছিল, একটু ঝামেলা পাচ্ছিল, সেই জন্য আর কি আমি ওই আপু হাজব্যান্ডকে কথা বলেছিলাম। আমি আর আমার ফোনে দিয়ে কথা বলি। সে আপু ওরে দিয়ে কেন আনাইছেন? ভাই, এত কথা আমি আপনাদেরকে উত্তর দিতে পারবো না, আর আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য মানুষ তো জানতে চাইবে আপু আপনি কেন আনাইছেন, আর যেহেতু আপনার তো অভিযোগ আসছে আপনি বলবেন না? আমার কাছ থেকে জানতে চাওয়ার কোনো আপনি একটা মানুষে আনবেন ঘরে, আপনাকে তো জোর জবরদস্তি করে আনবেন, এটা কোনো কথা আমি হইলো? কি জোর জবরদস্তি করে আনছি ভাই? এই লোকটা তো সরাসরি বলছে আপনি নিয়ে আমার আসছেন। বাপের বয়সী লোক, আমি তার জোর জবরদস্তি করে কেন আনছেন, যুক্তিটা কি সেটা বলেন? তার কাছে জিজ্ঞেস করেন, তার বক্তব্য দেওয়ার ইচ্ছা হয়েছে, সে সাংবাদিক ডাকছে, আমি কিন্তু আপনাদেরকে ডাকিনি। তো ওই মানুষটা আমি কিন্তু কেন আনাইলেন আপনি? এটা তাহলে আমি এত উনি আপনার তো স্বামী না, আপনার হাজবেন্ড। কেন দিবেন না বলেন? আপনি আরেকটা মানুষটা আপনি কেন আনলেন তাহলে? আমি আপনাদেরকে উত্তর দেব না। আমার দরকার হচ্ছে আমার সেফটির জন্য আমি প্রশাসন এটা প্রশাসন আসছে, তারা কিছু আমার কাছে জিজ্ঞেস করে, আমি তাদের কাছে প্রশাসন তো বলতে পারবো, উনিও কিন্তু আপনাদের কাছে কিন্তু আমি উনিও বলতে খবর পারবো দিছে না। প্রশাসন, আপনিও খবর দিচ্ছেন তাই না? আপনি এটা পুরুষ মানুষকে কেন কি আনাবেন? খবর দিছে প্রশাসন? আমি উনিও বারবার খবর বলছি দিছে। যে আপনারা যে আমার বাসায় ঢুকছেন, আপনারা প্রশাসন ফোন দেন, আপনারা বাড়িরা ডাকেন, কাউরে তারা ডাকেন। কোনটা আমি প্রশাসনকে ফোন দিছে তো আপু? আমি ফোন দিছি। আপনি ফোন দিছেন? তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা কার ফোনে আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বুঝলাম আপু, আপনি একটা পুরুষ একটা ছেলেকে আপনি কেন আনাবেন, এইটা একটা প্রশ্ন থাকে না? ট্রিপল নাইনটা কিন্তু এই যে মানে বরিশালের কারণ উনিও 999 ফোন দিয়ে আসছে। কে ট্রিপল নাইনে ফোন দিয়ে ওই আসছে? যে মেয়ে বাবা, একটা পুরুষকে ওই লোকে এই আছে দাঁড়াও, নাকি? শোনো। একটা পুরুষকে আপনি কেন আনাইলেন, এটা একটা প্রশ্ন থাকে তো? তারা আমার বাসার ভিতরে আসছে বলতেছে যে টাকা পয়সা দাও, ই করো। টাকা পয়সা কি ভোগের মূল্য? টাকা পয়সা কি আপনি আমার বাসায় রেখে গেছেন, আমি সেইগুলো আপনার আবার ফেরত দেবো? কে বলছে, কে বলছে? হ্যাঁ, এই তো এরাই বলছে। কারা? আবার আপনারা জানেন কার নাম জানি বলছিলেন যে আমরা স্বামী স্ত্রী না, কারে ডাকেন, কারে ডাকেন? তার মা আর তার বাবা এসে উত্তর দিয়ে যাবি যে আমরা স্বামী স্ত্রী নাকি, কারে ডাকেন? আসে না কেন? কে বলছে, কে? তো মনে করেন যে 10 বাপের জন্ম যাদেরকে দেয়, তারা মনে করেন যে সামনে আসতে পারে না, পিছনে বসে বসে খালি বক বক করে, তুস্তার মতো ই করে, বুঝলেন নাই?